আসসালামু আলাইকুম দর্শক। তুমি যদি সালমান শাহর বন্ধু হও, তাহলে সালমান শাহর মৃত্যুর পরে তাকে দেখতে আসো নাই কেন? তুমি যদি সালমান শাহর বন্ধু হও, তাহলে সালমান শাহর জানাজায় আসো নাই কেন? তুমি যদি সালমান শাহর বন্ধু হও, তাহলে সিলেটে সালমান শাহকে যখন কবর দিল, সেখানে আসলে না কেন? আজকে সালমান শাহর বন্ধু, খুব কাছের বন্ধু ডনকে নিয়ে কিছু কথা বলবো। ডন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছের কিছু মানুষের থ্রুতে ঘোষণা দিয়েছেন যে পুলিশ যদি তদন্তের প্রয়োজনে তাকে ডাকে, তাহলে ডন সর্বাত্মক সহযোগিতা করবে। অথচ শোনা যাচ্ছে যে পুলিশ ডনকে খুঁজে পাচ্ছে না, ডন লাপাত্তা। এদিকে প্রেস ক্লাবে যখন সালমান শাহর ভক্তরা মানববন্ধনের জন্য ডাক দেয়, তখনও ডন নীলা চৌধুরীকে চ্যালেঞ্জ করেছিলেন ডন সেখানে উপস্থিত থাকবে। সেখানেও ডন উপস্থিত নেই। সালমান শাহর মামা ডনকে এই অভিযোগে আরোপিত করেছেন যে সে যদি বন্ধুই হইতো, তাহলে তো সালমান শাহর শেষ সময়ে কাছের বন্ধুদের কাছাকাছি দেখা যেত। দেখেন, একটা জিনিস, চোরের মন পুলিশ পুলিশ একটা বিষয় আছে। চোরের মন পুলিশ পুলিশ। সালমান শাহ মারা যাবার পরে সালমান শাহর পরিবারের সঙ্গে ডন দেখা করেছে, এরকম কোনো রেকর্ড আছে আপনার কাছে? নরমালি কি হয়, খুব কাছের কোনো বন্ধু, কারো যদি খুব কাছের কোনো বন্ধু রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো ভাবেই হোক মারা যায়, অ্যাটলিস্ট শেষ দেখাটা দেখবার জন্যে তার কাছে সেই কাছের বন্ধুটি যাবেই। বন্ধু মারা যাবার শোক একমাত্র সেই বুঝেছে যার কাছের বন্ধু মারা গেছে। আপনারা জানেন, মেজর সিনহা আমার স্কুল ফ্রেন্ড এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দারুণ একটা বন্ধুত্ব ছিল, খুব কাছের বন্ধু বলা যায়। বাসায় যাতায়াত থেকে শুরু করে ছুটি ছাটায় সবসময় একসঙ্গে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, অনেক স্মৃতি আমার বন্ধুর সঙ্গে। যেদিন রাতে তার মৃত্যুর খবর পেলাম, রাত 2টোর সময়, আমি একটা চিৎকার দিয়েছি যে অসম্ভব, অসম্ভব, এটা হতেই পারে না। কারণ মেজর সিনহা একজন সামরিক অফিসার, অবসরপ্রাপ্ত, তাকে পুলিশ গুলি করে মারবে, এটা অসম্ভব। আমার সেটা বিশ্বাস হয় নাই। সেই রাত ঘুম হয় নাই। ভোরবেলা চলে গেছি মেজর সিনহার বাসায়। সেখানে তাকে দেখতে পাই নাই। তাকে আনা হচ্ছিল সিএমএইচ এ। সেই বাসা থেকে আমরা চলে গেলাম সিএমএইচ এ। সিএমএইচ এ যাওয়ার পরে তাকে আমরা দেখতে পেলাম। এই যে একটা ব্যাকুলতা, এই যে একটা টান, এই যে একটা, এবং সেই দেখা কিন্তু সেখানেই শেষ না যে তাকে দেখে চলে এসেছি। তারপরে তার সঙ্গে একেবারে তাকে কবরে শোয়ানো পর্যন্ত, তাকে কবরে শায়িত করবার পরে, শ্রদ্ধা জানানোর পরে, তার মায়ের সঙ্গে দেখা করে, তারপরেও আমরা সেই কবরস্থান ত্যাগ করতে আমাদের কষ্ট হচ্ছিল, আমরা যারা কাছের বন্ধুরা গিয়েছিলাম। এই হচ্ছে একটা কাছের বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায়, তার প্রতি কাছের বন্ধুদের যে ফিলিংস, সেই ফিলিংসটা থাকে। সেই জায়গায় ডন কেন গেল না, এইটা একটা রহস্য রয়ে গেছে। ডনকে কি কোনো ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে কেন তিনি সালমান শাহকে দেখতে গেলেন না? আমার জানা নাই। যদি আপনাদের কেউ জেনে থাকেন, এই প্রশ্ন যদি কেউ তাকে করে থাকে, তার উত্তর সে কি দিয়েছে? তবে মিডিয়া
মানুষজন যারা ডনের কাছাকাছি, যারা ডনের সঙ্গে মিশেছে, যারা ডনের সঙ্গে উঠা বসা করেছে, তারা প্রত্যেকেই বলেছে ডন এই ধরনের কাজ করতে পারে না। ডন খুবই ভীতু টাইপের একটি ছেলে। কিন্তু সালমানের মামার দাবি ডনের সঙ্গে সামিরার পরকীয়া ছিল এবং সালমান মারা যাওয়ার পরে ডনকে সামিরা এই কারণেই বিয়ে করেনি, ডনের আর্থিক অবস্থা ভালো ছিল না। সালমান মারা যাওয়ার পরে সামিরা রনি নামের এক ছেলেকে বিয়ে করে, যার সঙ্গে তার সংসার ছিল ৯ মাস। সালমান মারা যাবার সঙ্গে সঙ্গেই সামিরা আবার বিয়ে করলো রনি নামক একজন ব্যক্তিকে। রনির সঙ্গে বিয়ের তথ্য উপাত্ত আমার কাছে নেই, দালিলিক কোনো প্রমাণ আমার কাছে নেই। সামিরা কখনো এটা স্বীকার করেছে কিনা আমি দেখি নাই। তবে সালমান শাহর অনেক ভক্তের মুখে শুনেছি, ইভেন সালমান শাহর মামাও বলছেন যে সামিরা রনি নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিল। এটি তার দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে মুস্তাক ওয়াইজ, চতুর্থ বিয়ে সালমানের সামিরার বাবার বন্ধু। এই মুহূর্তে সামিরার বাবার বন্ধুর কাছেই সামিরা আছেন। সামিরা কি তাহলে সালমান সামিরা সম্পর্কে যে আতঙ্কে ছিলেন সে আতঙ্ক কি ঠিক? লীলা চৌধুরী যে কথাটি বলেছে সেটি কি ঠিক? লীলা চৌধুরী এক ইন্টারভিউতে বলেছে সালমান তার মাকে বলেছে সামিরা আর আগের সামিরা নাই, সামিরা বিপথে চলে গেছে, সামিরা খারাপ হয়ে গেছে। এবং এরকম একটা বাজে কথা বলেছে যেই কথাটা সালমানের মা ক্যামেরার সামনে বলে নাই। একটা বাজে কথা ছিল যে কথাটা সালমানের ছোট ভাই সামিরা সম্পর্কে ক্যামেরার সামনে কখনো বলে নাই। কারণ সালমানের স্ত্রী যদি কোনো চারিত্রিক দোষ থাকে সেটি কিন্তু সালমানের উপরে গিয়েই পড়ে। সবাই বলবে সালমানের স্ত্রী পরকীয়া করত, সালমানের স্ত্রীর সঙ্গে অমুকের সম্পর্ক ছিল। সালমান খালেকের সঙ্গে, দারোয়ান খালেকের সঙ্গে সামিরার সম্পর্ক হাতে নাতে ধরেছে, সেটির একটা রেকর্ড সালমান রেখে গেছে। সালমান তার মাকে জানিয়েছে যে সে সামিরাকে ডিভোর্স দিয়ে দিবে, সালমান তার মাকে জানিয়েছিল। তখন মানে এই সিচুয়েশনের পরে, জানানোর পরে তার মা বলেছিল যে সামিরাকে ডিভোর্স দিয়ে দিতে বা ছেড়ে দিতে। তখন সালমান বলেছিল সে যে পথে গেছে সে এমনিতেই চলে যাবে। এমনিতে যায় নাই, সে গেছে কিন্তু এমনিতে যায় নাই, সালমানের প্রাণটা বোধহয় নিয়ে গেছে। সরাসরি সামিরাকে হত্যাকারী বলছি না আমি, কিন্তু সালমানের প্রাণ নাশে সামিরার ভূমিকা কিছুটা হলেও আছে। সামিরার ব্যাগে চেতনানাশক ওষুধ কেন ছিল এর ব্যাখ্যা কি সামিরা কোথাও দিয়েছে? সালমান শাহর একটা রিপোর্ট শুনে খুব অবাক হলাম যে চেতনা মানে খালি সিরিঞ্জ কাউকে পুশ করলে তার হার্ট অ্যাটাক হয় বা হার্ট ব্লক হয়, সে মারা যায় না। অর্থাৎ আমেরিকার কোন এক ডাক্তার সালমান শাহর মামাকে জানিয়েছে সালমান শাহ যখন মর্গে ছিল তখনও সে বেঁচে ছিল। এই ধরনের নানা কথা উঠে আসতেছে, সত্য মিথ্যা যাচাই করা এখন আর সম্ভব নয়। তবে সালমান শাহকে দ্বিতীয়বার সিলেটে যখন ময়নাতদন্ত করা হয়, সেই মর্গের যে ডোম, সে বলেছে যে একটা মানুষ যখন সুইসাইড করে তার যে নমুনা থাকে শরীরে, সেরকম কোনো নমুনা সেই ডোম পায় নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সালমান শাহর বাসায় অনেক ভেজা তাওয়াল পাওয়া গিয়েছিল, ভেজা তাওয়াল। এই ভেজা তাওয়ালগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়েছিল? সালমান শাহর গায়ের পোশাকও পরিবর্তন করা হয়েছিল কেন? সালমান শাহর শরীর থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়ার জন্যে? কেন ডন পলাতক? কেন ডন প্রেস ক্লাবে সালমান শাহর ভক্তদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে
আসে নাই? কেন ডন বগুড়ায় ছিল? কেন ডন সালমান শাহর লাশ দেখতে আসে নাই? কেন ডন সালমান শাহর জানাজায় উপস্থিত হয় নাই? কেন ডন শেষ সময়ে সালমান শাহর সঙ্গে থাকে নাই? এত কেনর উত্তর ডন কিভাবে দেবে? ডনের সঙ্গে আমার অভিনয় হয়েছে, কয়েকটা ছবিতে তার সঙ্গে আমার অভিনয় হয়েছে। সরাসরি কোনো সিকোয়েন্স হয়তো তার সঙ্গে করা হয় নাই। তো যতটা তাকে দেখেছি, তার সঙ্গে আলাপ করেছি, তাকে আমার খারাপ মানুষ মনে হয় নাই। নীতি নৈতিকতাহীন মনে হয় নাই। এখন মানুষ আসলে প্রেমে পড়লে বা মেয়েদের পাল্লায় পড়লে অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়। অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায়। ভালো মেয়ের পাল্লায় পড়লে খারাপ মানুষ ভালো হয়ে যায়। আর খারাপ মেয়ের পাল্লায় পড়লে ভালো মানুষ খারাপ হয়ে যায়। সালমান শাহ একটা চিঠি তিনি লিখেছিলেন সামিরাকে ডিভোর্স দেবেন বলে। আপনারা হয়তো সেই চিঠি অনেকেই দেখেছেন। চিঠিটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ৬/৪/৯৪ ইংরেজি। ১৯৯২-তে বিয়ে করেছে ডিসেম্বর মাসে। ১৯৯৪-তে ২ বছর পরেই এরকম একটি চিঠি সালমান শাহ লিখেছে। আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার পিতা কমরউদ্দিন আহমেদ চৌধুরী ১৪৬/৫ গ্রিন রোড স্বেচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমার স্ত্রী সামিরা হক পিতা শফিকুল হক ১৩৬৮ পূর্ব আহ, নিবাসী পূর্ব নাসিরাবাদ নিবাসী এই মর্মে ঘোষণা করছি যে আমার স্ত্রী সামিরা হক যদি আমার সাথে তার সব সম্পর্ক ভেঙে দিয়ে তালাক নিতে চায়, আহ, তাতে আমার কোনো রকম আপত্তি থাকবে না। আমি স্বইচ্ছায় কারো জোরাজুরির ছাড়াই সেই তালাকনামায় সই করে দিব এবং আমার সুবিধা মতো কাবিনের পাওনা টাকা ১,০০,০০০ টাকা পরিশোধ করে দেব। চৌধুরী মোহাম্মদ। এই হচ্ছে আহ, সালমান শাহর আহ, সেই চিঠিটা, যেই চিঠিটা সালমান শাহ লিখে রেখে গেছে। এটা সম্ভবত একটা ডায়েরিতে সালমান শাহ এটা লিখেছে, যেই ডায়েরির আহ, শেষের দিকে একটা নো লাইন আছে। আমরা আমরা সেই লাইনটা যদি বলি, ঢাকা 1550 রোড 3rd ফ্লোর ঢাকা। আচ্ছা, কোন একটা ঠিকানা দেওয়া আছে ডায়েরির শেষের দিকে। তো এই যে লিখাটা সালমান শাহ যে চিঠিটা লিখে গেছেন, এই চিঠিটা মানে কি দাঁড়ায়? এই চিঠিটার মানে এই দাঁড়ায় যে সালমান শাহ সামিরাকে ছাড়তে পারছিল না, না ধরতে পারছে, না ছাড়তে পারছে। শুধু এটাই চাইছিল যে সামিরা চলে গেলে তাকে আটকাবে না, স্বেচ্ছায় সামিরাকে ডিভোর্স দিয়ে দিবে। তো এই বিষয়গুলো কেন আসছে, এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছে, সেটা ১৯৯৪ সালে। সালমান শাহ মারা গেছে ৯৬ সালে, অর্থাৎ ২ বছর আগে থেকেই সামিরার সঙ্গে সালমান শাহর ভালো সম্পর্ক যাচ্ছিল না। শাবনূরের পার্ট তো আরো পরে, শেষের দিকে এসে শাবনূরের সঙ্গে সামিরার ঝামেলাটা হয়েছে, শাবনূরকে নিয়ে সামিরার ঝামেলাটা হয়েছে। কিন্তু 94-এ কেন সামিরাকে নিয়ে সালমান এই চিঠিটা লিখলো, এর জবাব শুধুমাত্র সামিরাই দিতে পারবে। আজকে প্রসঙ্গ ছিল ডন। ডন এবং সামিরার আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা, এই বিষয়টা শুধুমাত্র আদালত বা তদন্ত করেই জানা যাবে। কিন্তু সামিরার চরিত্র নিয়ে যে সালমান শাহর ভেতরে একটা
সন্দেহ ছিল বা তিনি কিছু একটা জেনেছিলেন, সেটি কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য ও পথ থেকে। আর ডনের অনুপস্থিতি ডনকে ডনের দিকে সন্দেহের তীর ধাবিত করছে। ডন যদি সেদিন উপস্থিত থাকতেন, ডন যদি সালমান শাহর শেষ কৃত্যে তার দাফন, জানাজা, তার সঙ্গে সিলেটে যাওয়া আলাসের সঙ্গে, সিলেটে তার বাবা মাকে সাপোর্ট করা, এই জায়গাগুলোতে যদি সমবেদনা জানানো, এই জায়গাগুলোতে যদি ডন তার ভূমিকা পালন করতে পারতেন, তাহলে হয়তো ডনের আজকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হতো না। যাই হোক, বাদ বাকি তো তদন্ত রিপোর্টেই আমরা জানতে পারবো। নতুন করে তদন্ত হচ্ছে, হয়তো ডনকে পুলিশ ধরলে বা ডন পুলিশকে সহযোগিতা করলে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব।